ফাইনালি আরেকটা অনেক দিন পর ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে আমি চলে আসছি পুরো গাজলডোবা এরিয়ার মধ্যে। আমরা শহরের মানুষ, আমরা গ্রামে ঘুরতে আসছি, আর গ্রামের মানুষ শহরে ঘুরতে যায়। তো আজকে প্রায় বাড়ি থেকে 35-40 কিলোমিটার দূরে আসছি শুধু ঘোরার জন্য আর ভিডিও বানানোর জন্য। আর এরপরে আমরা এখনো গাজলডোবার টাকিমারি বাজারের ভিতরে আছি। এরপরে আমরা যাব এক কাকার বাড়ি। কাকার বাড়ি থেকে ফেরার পথে আমরা গাজলডোবা ব্রিজ হয়ে ঢুকবো। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে পোষণ ভাইয়ের বাড়ি চলে আসছি আজকে পোষণ ভাইয়ের সঙ্গে দেখা করতে। আর বাড়ির পাশে দুইটা পুকুর আছে। পুকুরে মাছ আছে? হ্যাঁ আছে। কি কি মাছ আছে? চায়না পুঁটি আছে, আরো মিশালি মাছ আছে অনেক রকম। চায়না পুঁটি আর মিশালি মাছ আছে। হ্যাঁ, বেশি সারা হয়েছে এবার, কারণ উঠাই দেবো। তো বর্তমানে আমরা কাঁঠাল পারবো, কাঁঠাল নিয়ে যাব শিলিগুড়ি এখান থেকে, গাজলডোবা থেকে। বন্ধুদের কিন্তু অনেক গাছ, লেবু গাছ, পুকুর, এদিকে তাল গাছ, খেজুর গাছ, পুরো সুন্দর। আমাদের শিলিগুড়িতে এখন কাঁচা আম আমরা দেখলাম না। এই যে দেখো কাঁচা আম, এই যে অনেক দিন বাদ আমরা আজকে কাঁচা আম দেখতে পারলাম। সব আমাদের ব্যাটালিয়ন গুলো এখন কাঁঠাল গাছে উঠবে আর কাঁঠাল পারবে। পুষান কি বলে রে, কি বলে? কাঁঠাল গাছে, গাছে কে উঠবে? তো আমাদের বন্ধু গাছের মধ্যে উঠে গেল কাঁঠাল পাড়ার জন্য, একদম হালকা সিঁড়ি দিয়ে। কি নাম ওর? সনুয়া, সনুয়া ভাই, সনুয়া ভাই যারা দেখ के ভাই বাসার আগে পাশে ভেঙে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো পানের গাছ হয়ে গেছে যেখানে সেখানে। ফল নাই বর্তমান। আর এই ভাইয়ের বাড়ি, আমাদের পুষান ভাইয়ের বাড়ি গাজলডোবা। পুষান ভাই, তোর বাড়ি আসতে গেলে কি করতে হবে? গাজলডোবার কোথায় আসলে তোর বাড়িতে আসা যাবে? হ্যাঁ, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে? হ্যাঁ, লাইক সাথে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো। তো এই হচ্ছে পোষণ ভাইয়ের বাড়ি। আর এই বাড়ির মধ্যে তোমরা যদি আসতে চাও তো গাজলডোবা ভোরের আলো পাশে আসলেই পোষণ ভাইয়ের বাড়ি পাওয়া যাবে। এখানে কাউকে জিজ্ঞাসা করলে দেখাই দিবে। তো পোষণ ভাইয়ের বাড়ি আসতে বলে তাজা কাঁঠাল নিয়ে যেতে পারবে। আর কি কি নিয়ে যেতে পারবে মোটামুটি? হ্যাঁ, কদিন পরে আমটা নিয়ে যেতে পারবে। এই যে এখানে ধরে আছে। হ্যাঁ, এই যে বর্তমান ছোট ছোট গাছের মধ্যে সামনে পুকুর, আর এই যে আম দেখছো গাছের মধ্যে, সুন্দর, খুব সুন্দর আম। আমাদের শিলিগুড়ি বাড়ি হলেও পাশে বাড়ির গাছে আম আছে, কিন্তু আম হয়নি। এই যে তাল গাছ, খেজুর গাছ। এই যে দেখতে পাচ্ছ ভাই, খুব সুন্দর নাজারা, গ্রামের একদম পরিবেশ দূষিত। আর কি যে কত সুন্দর খেজুর গাছ, সত্যি খুব সুন্দর খেজুর গাছ। আর পুরো চারো সাইডেই ধান ক্ষেত লাগানো। আর ভাই যেটাই হোক, দিনের বেলা সবাইকে ভালো লাগবে আমি জানি, কিন্তু আমরা যেহেতু আমরা শহর এলাকায় বাস করি, তো আমাদের পরিস্থিতিটা, ব্যাপারটা টোটালটাই আলাদা। আর এখানে রাত্রে হওয়ার পরে আর কিছু খুঁজে পাওয়া যাবে না এখানে। দিনের বেলা ভালো লাগলেও রাত্রেবেলা একদম ভালো লাগবে না। এই যে এদের বাড়িতে আছে একটা, জানি না এই তাল গাছে তাল হয় কিনা কখনো কখনো। যে আমার পিছনে দেখতে পাচ্ছ খেজুর গাছ, পুরো খেজুর ভর্তি হয়ে আছে। তো বর্তমান আমরা গাজলডোবা ব্রিজে আছি, তোমরা দেখতে পাচ্ছ এই যে পুরো গাজলডোবা ব্রিজ, পিছনে পুরো একদম অনেকগুলো গেট আছে। আর এই মুহূর্তে এদিকে খুব সুন্দর লাগছে, পুরো একদম নদী। আকাশটা পরিষ্কার থাকলে এখান থেকে পুরো পাহাড় দেখা যেত, ওদলাবাড়ির দিকে সাইডটা দেখানো যেত। আপনারা মনে করেন তো বর্তমান আমি কোথায় আছি? কেউ বলতে পারবেন আমি কোথায় আছি বর্তমান? আপনারা কেউ জানেন না, শুধু আমি জানি। তো এটা আর কোথাও নয়, আমাদের এই এলাকার মধ্যে আছে। শিলিগুড়ি থেকে প্রায় 35-36 কিলোমিটার দূরে গাজলডোবা। খুব সুন্দর, এখান থেকে দেখে মনে হচ্ছে যে আমি একটা
বিদেশি জায়গায় চলে আসছি, আইল্যান্ডের সমুদ্রের পাশে আছি, এমনই দেখতে মনে হচ্ছে। এই সাইডটাতে ঠিক যদি আকাশটা পরিষ্কার থাকতো তাহলে পাহাড় দেখা যেত, ওদলাবাড়ির দিকে পাহাড়টা খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। আর সামনে আপনাদের দেখাচ্ছি, দেখছেন কত সুন্দর। আমাদের এখানে কে বলতে পারবে গাজলডোবার মধ্যে এত সুন্দর এরিয়া আছে, ভিউ। এইদিকে নৌকা আছে, সামনে নৌকো, পুরো নৌকোর জায়গা আছে, সেখানে নৌকোতে পুরো মানুষ হাঁটে যাচ্ছে। আর পাশে ওখানে দুইটা মেয়েও আছে, গল্প সল্প করছে, অনেক প্রেমিক প্রেমিক। আর এই তো নৌকা দেখা যাচ্ছে নিচে, এখানে একদম সামনে নিচে নৌকা আছে। আর এইদিকে দেখা যাচ্ছে সরস্বতীপুর বলে, নিপিনিয়া বাজার বলে, এখানেই সরস্বতীপুরের বাজার আছে। আর তিস্তার চড়ে চড়ে, ওই যে তিস্তার চড়ে একদম পিছনে বাড়িঘর দেখা যাচ্ছে। আজকের আবহাওয়াটা খুব সুন্দর, বিউটিফুল। তো চলো ভাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করা হলো। আর ভিডিও বেশিক্ষণ বানাবো না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। ছোট্ট করে বানাই 2-4 মিনিটের ক্লিপ। আজ অনেকদিন পর ভিডিও বানাতে চলে আসছি। টাটা, বাই বাই।